আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বাদ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মনটা অনেক খারাপ। নবরত্ন তেল লাগাইছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল। এই গ্রামটা খুব খারাপ। ওই যে লাল অমিতাভ বচ্চন যে অ্যাড্রেস দেয় নবরত্ন, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আজকে আসলে আমি যেমন করি, টাকা পয়সা যে লেনদেনটা আছে না, একটা কথা আছে, ছেলের সুখ ঘরে লয়ে যা, কিন্তু টাকার সুখ কিন্তু ঘরে লয়ে যা না। আমার দুঃসময়, খুব দুঃসময় ছিল, ওই সময় টাকাটা আমি দিছিলাম। তো নিজের কাছে নিজের আপন লোক হইয়া সে তো ছেলেটারে বিদেশ নিলই না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, ধরেন আপনার মেয়েটার একটা বিয়ে দিলেন, বা আপনি বিয়ে দিচ্ছেন না, হ্যাঁ আরই ঘুরে লেছে বিয়ে, বলফুল অনাথ করতে পারে। এখন তো যত চেতাচেতি করে পুত্র হরান যেত না। নাতি যখন দেখবো, তখন তো নাতির চেহারা দিকে চাই সব মাপ। আসলে মাপ করাটা অনেক ভালো, কিন্তু আবার সবজিতে কিন্তু ছাড় দেওয়া যায় না, কারণ ঠান্ডার উপরে ঠান্ডা। তো আপনার মেয়েটা যখন আপনি বিয়ে দেবেন, বা হ্যাঁ বাগাই বিয়ে করে দিয়েছে মনে করেন, আপনি মনে করেন একটা দেশে থাকেন, হয়তো কানাডা, ইউরোপ, জাপান, দুবাই, সৌদি, যে কোনো দেশে থাকতে পারেন। আপনি টাকাটা নিলেন, নিয়া ভিসা তো দিলেনই না। আজকে 14-15 মাস হয়ে গেল, আপনি কি করলেন? 10-15 হাজার টাকা লাভ দিলেন, দিয়ে বুঝাইলেন কি যে আমি তো লাভ দিতেছি। টাকাটা তো তোর লাভে দেওয়ার হয়েছে না, টাকাটা বিদেশে পাঠানোর জন্য হয়েছে। এখন আচ্ছা যাক, ওই সুদের যে টাকাটা, এই টাকাটা যে বাবু এটা বিদায় করছে, এটা লইছিলাম, টাকাটা খুব মোটা অঙ্কের টাকা। তো আমি যে মনে করি সকল পাপের উৎস হচ্ছে মিথ্যা কথা। আর টাকা দেয় কারোর সাথে কোনো বন্ধুত্ব, কোনো সদাচরণ ব্যক্তি, মিষ্টি মিষ্টি কথা ভেবে চিনতে টাকা লেনদেনগুলা আপনারা করবেন। আমার ফেসবুক ফ্যান ফলোয়ারদেরকে বলতেছি, টাকার ব্যথা কিন্তু বহুত। মানুষ 2-4টা মেরে লইলো আছে না, আমরা শরীর লাগতো না।